नमस्ते मिशन ग्रीनिंग पर सबका स्वागत है। নমস্কার, মিশন গ্রিনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। অপচয়হীন দূষণমুক্ত চির সবুজায়নযুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে চলুন সবাই শপথ গ্রহণ করি। বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন। রথিনবাবু, স্কুল ইন্সপেক্টর রথিনবাবুর সহায়তায় আরামবাগ হাই স্কুলে রাত্রি যাপনের পর বৃক্ষরোপণ কার্যক্রম সম্পূর্ণ করে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ পৌরসভায় পথে পথে জনসচেতনতা করতে করতে এগিয়ে চলেছি। বাজারের পর জনপথে জনসচেতনতার চিত্র। এসে বসো না বসবো আবার। যাই হোক, আপনাদেরকে একটা দিলাম, লিফলেট দিলাম, একটু দেখুন, একটু শেয়ার করে দেবেন। আর একটা দেবো কি, একটু শেয়ার করে দেবেন চারিদিকে সোশ্যাল মিডিয়ায়। আর আপনাদের কাছে অনুরোধ, হাত জোড়ো করে আপনারা, আমি বেরিয়েছি যে উদ্দেশ্যে, আমাকে সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেবেন। মানে আমি চাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটু চারিদিকে অন্তত একটু করে দিন, শেয়ার করে দিন। আর যেভাবে সত্যি কথা বলতে আমাদের আছে বর্তমান যে রিপোর্ট আপনার 2030, আমি জলের উপরে বলছি, জল অপচয় প্রত্যেকে একটু অনুরোধ করবেন যাতে বন্ধ করা হয়। আপনাদের কাছে অনুরোধ যে অন্তত জল অপচয় বন্ধ করে যদি না জল সঞ্চয় করা হয়, আগামী 2030-এর মধ্যে 700 মিলিয়ন মানুষকে বাৎস ছাড়া হতে হবে, একদম গ্যারান্টি। ইউনিসেফের রিপোর্ট বলছে, কারণ আন্ডারগ্রাউন্ড যে ওয়াটারটা একদম লেভেল লো হয়ে গেছে। আর এই প্লাস্টিকের কারণে মানে ওয়াটার রিচার্জিংটা হচ্ছে না মানে নর্মালভাবে। তাই জন্য আমাদের বিকল্প পথ হিসাবে যেটা আমি মানে চারিদিকে রিসার্চ করে দেখলাম গুগল থেকে, যে বিকল্প পথ ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জিং, মানে প্রত্যেকের বাড়িতে জলশোষক ড্যাম তৈরি করতেই হবে। এবার যেটা নর্মালভাবে সাধারণত 6 ফুট বাই 6 ফুট ড্যাম করে, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। 6 ফুট বাই 6 ফুট মানে একটা গর্ত কেটে তাতে ড্রাম দিয়ে, ড্রামে ফুটো করে ওই ড্রামের মধ্যে ছাদের জলটা ফেললে আর চারিদিকে বড় বড় খোয়া দিয়ে ভরে দিলে মোটামুটি দূষণমুক্ত জলটা সরাসরি যাবে, মানে বৃষ্টির জলটা। আর এইটা হচ্ছে কি একটা জিনিস। আর একটা বলছি, প্লাস্টিকটা একটু বর্জন করবেন। সবার কাছে অনুরোধ, প্লাস্টিকটা একটু বর্জন করবেন। কারণ প্লাস্টিক যদি এরকম চলতে থাকে, মোটামুটি হুইয়ের রিপোর্ট অনুযায়ী 2060 সালের মধ্যে 6 গুণ প্লাস্টিক দূষণ বাড়বে। এখন তো আপনি দেখুন রাস্তার ধারে সব জায়গায় স্তূপাকার হয়ে আছে। তার মধ্যে আমাদের সর্বাগ্রে আছে ধরুন আমাদের এই কলকাতায় এটা ধাপাটা, অনেকে হয়তো জানেন। ধাপা একদম বিশাল স্তূপাকৃতি পাহাড় হয়ে আছে, ময়লা পাহাড় বলে ধাপাটা। এবার ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, আরামবাগবাসী, ভালো লাগলো আপনাদের যে এসেছিলাম, হাই স্কুলে ছিলাম কালকে, রথিনবাবু বলে একজন সহযোগিতা করলেন, হাই স্কুলে ছিলাম, ভালো ওনারা ব্যবস্থা করে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তা যাই হোক, ভালো লাগলো আপনাদের। আপনারা চেষ্টা করবেন, আমার মানে কর্ম বা সফলতা হবে তখনই যদি আপনারা একজন করে থাকেন। অনেকে বলছে প্লাস্টিক কী করে ছাড়বো, আমি জানি একেবারে ছাড়া অসম্ভব, কিন্তু যদি আমি ক্যারি ব্যাগটা না ইউজ করি, বাজার ব্যাগে অন্তত বাজার আনি, এরকম একে ধীরে ধীরে ছাড়তে হবে। একেবারে ছাড়া সম্ভব না। প্লাস্টিক এমন জায়গায় পৌঁছে গেছে আমাদের জীবনে। আপনি মানে হুইয়ের রিপোর্ট অনুযায়ী বলছে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি প্লাস্টিক মাইক্রো প্লাস্টিকে পরিণত হচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি প্লাস্টিক, এবং যে জল খাচ্ছি, যা খাচ্ছি সবই প্লাস্টিক যাচ্ছে, যার জন্য সংবহনতন্ত্রের প্রভাব পড়ছে, হাই প্রেশার বেড়ে যাচ্ছে, মানে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, বিভিন্ন রকম, মানে একটার সঙ্গে একটা যুক্ত। প্রত্যেক দিন বলছে 8,000 টন প্লাস্টিক বর্জ্য পদার্থ শুধু সমুদ্রে পড়ে, এই রিপোর্ট বলছে। তাহলে এইগুলো প্রত্যেকের কাছে অনুরোধ, যদি অন্তত একটু কমানো যায়, আপনারা একটু চেষ্টা করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, একে আমাদেরও ভালো লাগলো খুব। আপনার নামটা কি? আমার নাম সৌরভ কান্তি দাস, ওই ওতে আছে সৌরভ দাস।